আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে সোয়া, পৌনে, দেড় সম্পর্কিত কিছু ধারণা দিব, অর্থাৎ 1.5 টাকা, সোয়া 3 টাকা, সোয়া 4 টাকা, পৌনে 9 টাকা এই সম্পর্কিত কিছু ধারণা দিব। দেড় মানে কিন্তু 50 বোঝায়, আর পৌনে মানে কিন্তু 75 বোঝায়, সোয়া মানে কিন্তু 25 বোঝায়, অর্থাৎ সোয়া মানে 0.25, দেড় মানে 0.50, আর পৌনে মানে কিন্তু 0.75। ধরেন এখানে যদি কিছু থাকে, আমি বোর্ডে লক্ষ্য করেন, আমি আপনাদেরকে সুন্দর মতো বোঝাবো, তাহলে বুঝতে পারবেন। এখানে ধরেন প্রশ্ন দিচ্ছি 1.5 টাকা, সোয়া 3 টাকা, পৌনে 27 টাকা, 100 টাকা, 100 9 টাকা এই সম্পর্কিত বিস্তারিত জানাবো। এখানে কিন্তু লেখা আছে 1.5 টাকা। দেড় মানে কিন্তু আমরা জানি সাধারণত 50, দেড় মানে কি জানি 50, 1.5 টাকা তার মানে কিন্তু অবশ্যই এক হবে, 1.50 টাকা লিখতে হবে, 1.50 টাকা, 1.50 টাকা এটা লিখতে হবে, তাছাড়া কিন্তু হবে না। আবার এখানে আছে সোয়া 3 টাকা, তার মানে 3 হয়ে গেছে, ঠিক আছে, তাহলে 3.25 টাকা লিখতে হবে, 3 দশমিক কত, 3.25 লিখতে হবে, তাছাড়া কিন্তু হবে না, 3.25 লিখতে হবে। আবার এখানে আছে পৌনে 27 টাকা, তার মানে 27 হয়নি, 26.75 টাকা, 26 দশমিক কত, 26.75 টাকা এটা লিখতে হবে, 26.75 টাকা এটা লিখতে হবে, তাছাড়া কিন্তু হবে না, 26.75 টাকা। এখানে আছে 100 টাকা, তার মানে 100 টাকা কথার অর্থ কি, 100 মানে 150, 1.0 টাকা, এটা কিন্তু সরি 100.50 টাকা, এখানে কিন্তু 100 টাকা হলো। আচ্ছা, 101.50 হবে, 101.50, তার মানে 100 টাকা হলো, কারণ 1.50 মানে দেড়, আর 100 টাকা মানে 100 টাকা, এইভাবে লিখতে হবে। 100 টাকা, তার মানে 108 লিখতে হবে, 108.75 টাকা, তার মানে কি 9 হয়নি, 9 হয়েছে, 9 হয়নি, এইভাবে লিখতে হবে।